সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি মনে করে অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও সময়ের প্রয়োজন। গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধিতে মানুষের জীবনযাত্রার পাশাপাশি সামষ্টিক অর্থনীতিতেও প্রভাব ফেলেছে। বাজেটে ঘাটতি ব্যবস্থাপনার কৌশল বের করারও পরামর্শ দিয়েছে সিপিডি। গবেষণা প্রতিষ্ঠানটির মতে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল মূল্যস্ফীতির ওপর চাপ বাড়াবে। রাজধানীতে সিপিডি কার্যালয়ে চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনীতির বহুমাত্রিক চ্যালেঞ্জ বিষয়ক ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এ সময় সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, রাজস্ব বাড়াতে নতুন নতুন ক্ষেত্র তৈরিতে সরকার পরিকল্পনা করছে। তবে রাজস্ব ঘাটতি পূরণে সরকারের কৌশল প্রণয়নও একই সাথে জরুরি। দেশের ব্যাংকগুলোর স্বাস্থ্য ভালো হয়েছে মনে করার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন ডক্টর ফাহমিদা খাতুন। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান মনে করেন, নতুন করে ট্রাম্পের শুল্ক বসানোর ঘোষণা একেবারেই রাজনৈতিক। একটা দক্ষ অর্থায়ন, ঘাটতি অর্থায়ন কৌশল করতে হবে। একদিকে অবশ্যই এখানে সম্পদের ব্যবস্থাপনার দক্ষতা বাড়ানো একদিকে রয়েছে, কিন্তু অন্যান্য উৎস থেকেও আমরা বলে থাকি যে বৈদেশিকরা বাজেটারি সাপোর্টটাকে আনার বেশি চেষ্টা করতে হবে। খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির কারণে কিন্তু এইবারের মূল্যস্ফীতিটা আরো বেড়েছে এবং সেটার একটা অন্যতম উৎস হচ্ছে যে জ্বালানির সংকট।